আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 12 তারিখের ডিবেটকে কেন্দ্র করে আলী হাসান ওসামার পাগলামি জানে একের পর এক বেড়েই চলেছে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, চলুন তার আরো একটি পাগলামির ভিডিও দেখে আসি এবং তারপর আমরা দেখব গত 12 তারিখের ডিবেটকে কেন্দ্র করে আমাদের প্রিয় শায়েখ আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ খুবই সুন্দরভাবে নিরপেক্ষ বিশ্লেষণ করেছে। তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন আগে আমরা আলী হাসান ওসামার পাগলামির ভিডিওটি দেখে আসি। 20 সবাই 20। শুধু এক সাহেব বিন ইয়াজিদ থেকে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে, একই সাহাবী থেকে দুই ধরনের মত, বাকি সবাই 20 কোনো ইখতিলাফই নাই। এক সাহেব বিন ইয়াজিদ থেকে শুধু দুই ধরনের মত পাওয়া যাচ্ছে, এক জায়গায় 20 এক জায়গায় 11। তাহলে একজন থেকে দুই কথা আসে কিভাবে? তাহলে হয়তো 11 শুরুতে বলেছিলেন কিন্তু রহিত, অথবা আমরা যেটা দাবি করি আর কি, যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তারা কেউ মিস্টেক করে ফেলেছেন। মানুষ হিসাবে মিস্টেক হতেই পারে, কারণ দেখা যাচ্ছে সাহেব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রিওয়ায়াত করেছেন, যেমন ইয়াজিদ বিন হুসাইফা তিনি বলছেন 20, হারিস বিন আবি দুবাব তিনি বলছেন 20। একজন মাত্র বর্ণনাকারী থেকে অল্প কিছু সনদে দেখা যায় 11। তাহলে সবাই যা বলে সেটা সহি হবে, নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা সহি হবে? তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা দেখেছেন এই আলী হাসান ওসামার চাপাবাজি। সে ডিবেটে মুখোমুখি আলোচনার সময় কোনো প্রমাণ পেশ করতে পারেনি, আর এখন মাইক পেয়ে আবার গলা ফাটাচ্ছে, যেটা তাদের কাজ, মাইকিং মুজাহিদ। মানে মাইক সামনে পেলেই মনে হয় যে একেবারে সবকিছু আজকেই শেষ করে ফেলবে। আর যখন আলোচনা হচ্ছিল, যখন মানুষ দেখছিল, যখন জাতি দেখছিল, তখন কোনো প্রমাণ পেশ করতে পারেনি। অতএব যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে যে আসলে এই আলী হাসান ওসামারা জাতিদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। যখন আলোচনা হচ্ছিল, মুখোমুখি যখন সত্যতা প্রমাণ করা হচ্ছিল, তখন কোনো প্রমাণ পেশ করতে পারেনি। আর এখন এসে অজ্ঞ মুসলিমদের কাছে, যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা শ্রোতা, যারা তাদের কাছ থেকে দিন শিখছে, তাদের কাছে এসে এইটা সেইটা বলে পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। কিন্তু তখন পড়েছিল একেবারে হাতের কাছে, এই জন্য আর কোনো কিছু বলতে পারেনি। মানে নানান ধরনের অপকৌশল খাটিয়ে সেটা থেকে এড়িয়ে গিয়ে এখন আবার জনগণকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করছে। মানে সে যে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি, সে যে কোনো দলিল দিতে পারেনি, তারপরে যে এসে সে বলবে যে হ্যাঁ আমার জানা ছিল না, আমার জানার মধ্যে ত্রুটি ছিল, এমন কিছু বলবে না। সে মিথ্যার উপরেই অটল থাকার জন্য অহংকার দেখে আরো চেঁচিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, চলুন আমরা এবার দেখবো আমাদের প্রিয় শায়েখ আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ সুন্দরভাবে এটি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছে, সেটা আমরা দেখবো। তো তিনি লিখছেন, মাওলানা আলী হাসান ওসামা ও ব্রাদার রুহুল আমিন সাহেবের মধ্যে অনুষ্ঠিত বাহাস নিয়ে একটি নিরপেক্ষ বিশ্লেষণ। উক্ত বাহাসটি যে দেশব্যাপী এতটাই আলোড়ন সৃষ্টি করবে তা স্বপ্নেও ভাবিনি। এই বাহাসের ফলে কারো কারো কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে, যেখানে অপর একটা গ্রুপের আন্দোলনের সীমা ছাড়িয়ে গেছে। এই বাহাস যাদেরকে হতাশার সাগরে ডুবিয়ে দিয়েছে, তারা শুধুই আক্ষেপ করে চলেছেন যে হাই আফসোস, যদি মাওলানা আলী হাসান ওসামার স্থানে অমুক অমুক হতেন, তবে এই পরাজয় এর এই গ্লানি বহন করতে হতো না। এমনকি দেওবন্দীদেরও কেউ কেউ এমন বলছেন যে যদি আব্বাসী সাহেব হতেন, তবু এই ফলাফল হতো না। এই সব কিছু হতে একটা পরিষ্কার যে আহলে হাদিসদের বিরুদ্ধে এখন সবাই ভাই ভাই। ওরা করুক কবর পূজা, করুক উরুস উদযাপন, করুক মিলাদ, কিয়াম, কুলখানি, তবুও তো এরা আমাদেরই হানাফি ভাই। এই নীতিতে এখন সকলেই একজোট। পবিত্র মাহে রমজানের শেষের দিকে নারায়ণগঞ্জে আহলে হাদিসের একটি মসজিদ মাদ্রাসায় ইফতারের পূর্ব মুহূর্তে ব্যাপক ভাঙচুর চালানো হলো, রক্তাক্ত করে নাক মুখ ফাটিয়ে ফেলা হলো কয়েকজনকে। এই ইস্যুতেও একজন মাযহাবী আলেম প্রতিবাদ করলেন না। এগুলোতে বড় দুঃখ লাগে আমাদের। যাক, আসল টপিকের দিকে আসি। আলী হাসান ওসামা সাহেবের সাথে ব্যক্তি পরিচয় নাই, তবে এই বিশ্বায়নের যুগে তো আমরা সবাই সবাইকে একরকম চিনি। তার একটি বক্তব্য আমাকে দারুণভাবে আপ্লুত করেছিল, যেখানে তিনি বলিষ্ঠ কণ্ঠে চরমনাইয়ের এক পীর সাহেবের বক্তব্যের প্রতিবাদ করেছিলেন এই কথা বলে যে ওহী নাজিলের যদি এটা সময়কাল হতো, তাহলে নাকি তোর বাপ দাদার নাম কুরআনে উল্লেখ করা হতো। কুরআনে তো আবু লাহাবের নাম, ফেরাউনের নাম, কারুন, হামানের নামও আছে, তাই বলে কি ওরা ধন্য হয়ে গেছে? তিনি যে একজন দেশ বরণ্য বাগ্মী তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন আসে, যদি তিনি এত বড় বাগ্মী হবেন, তাহলে তিনি একজন জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল সাহেবের নিকট কেন এভাবে ধরাশায়ী হলেন? এখানে আমি মাওলানা আলী হাসান ওসামা সাহেবের কোনো দুর্বলতা দেখি না। কেননা যে জিনিস নাই সেটা উনি কিভাবে দেখাবেন বা প্রমাণ করবেন? প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবির কোনো
প্রমাণ কিংবা হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে 20 রাকাতের হাদিসটি মিনিমাম জয়ীফ। আর এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 8 রাকাতের কত সংখ্যক হাদিস তা বলে শেষ করাই কঠিন। এখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে যেটা বলা হয়ে থাকে যে তিনি 20 রাকাতের উপর সকলকে একত্রিত করেছিলেন, পরবর্তীতে এটার উপর ইজমা হয়ে গেছে, সেটা আসলে বিনা দলিলে দাবি তুল্য। কেননা সেই মুয়াত্তা মালিক গ্রন্থে সেটির চেয়ে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তামিম আদ-দারি ও উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে 11 রাকাত পড়ানোর জন্য দুজনকে মসজিদে প্রেরণ করেছিলেন। এখন বলা হয়ে থাকে পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের বিধানটি চালু করেন, কিন্তু এটার সপক্ষে দলিল কোথায়? তারপরও বলবো আপনি 20 রাকাতের কথা বলছেন, সাথে 8 রাকাতের কথাও মেনে নিন, কিন্তু কেন এত গোড়ামি যে 8 রাকাত চলবেই না বলে ফিতনা ছড়াচ্ছেন? উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 20 রাকাতের হাদিসটি মুজতারাব মানে অসঙ্গতিপূর্ণ। কেননা কোথাও বলা হয়েছে 20 রাকাত, কোথাও বলা হয়েছে 23 রাকাত, আবার কোথাও বলা হয়েছে 21 রাকাত। ঠিক আছে, বলতে পারেন যে বিতরের 3 রাকাত সহ 23 উল্লেখ করা হয়েছে। তাহলে বলবো যে যেখানে 21 রাকাতের কথা আসলো সেটার কি উত্তর দিবেন? তাহলে কি বলবেন যে 20 রাকাত তারাবি আর 1 রাকাত বিতর? তাহলে তো সমস্যা হানাফি মাযহাবেই, কেননা তাদের মতে তো 1 রাকাতের কোনো সালাত নেই, যদিও 1 রাকাত বিতরের সালাত সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমি দেখেছি আহলে হাদিস আলেমগণ যতটা উদারতা দেখিয়ে বলেন যে 8 রাকাত সুন্নাহ আর 20 রাকাত জায়েজ, কিন্তু সেভাবে মাযহাবী ভাইরা উদারতা দেখিয়ে বলতে পারে না যে 8 রাকাতও জায়েজ। তাদের অন্তরটা অত্যন্ত সংকীর্ণ। আমি মনে করি সম্প্রীতি বজায় রেখে এ ধরনের বাহাস মোনাজারা হতে পারে। সম্প্রীতি ও ঐক্য সবসময় জরুরি, এমনকি আমরা সর্বদা সকল ধর্মাবলম্বী বাংলাদেশিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এর পক্ষে। বিশৃঙ্খলা ও নৈরাজ্য পরিহার করে দলিল ভিত্তিক আলোচনা পর্যালোচনা সবসময় জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। পরিশেষে আমি বিশেষ করে জানাবো ব্রাদার রাহুল আমিন সাহেবকে এমন চমৎকার একটি বাহাস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদেরকে আমি আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহর এই পোস্টটি পড়ে শুনিয়েছি। তিনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছেন এইটি। তো আপনারা সকলেই আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহর পেজ থেকে এই পোস্টটি পড়ে ফেলবেন, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। পোস্টটি যেহেতু অনেক বড় লম্বা ছিল, তাই আমি আপনাদেরকে বিষয়টা ভেঙে বোঝাইনি, আমি শুধু পড়ে গেছি। আপনারা খুব ভালোভাবে বোঝার জন্য ওনার পেজে গিয়ে আপনারা পোস্টটি পড়ে আসবেন ইনশাআল্লাহ। তবে বিষয় হচ্ছে এই পোস্টটি পড়ে আমরা যতটুকু বুঝেছি, আমাদের প্রিয় শায়েখ আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে এই যে 20 রাকাতের কোনো বিশুদ্ধ সনদে হাদিস পাওয়া যায় না এবং 20 রাকাত পড়া যাবে, 20 রাকাত বিদআত নয়। আর এটা আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ সহ আরো অনেক আলেম ওলামা কেরাম তারা বলেছেন যে 20 রাকাত জায়েজ, এবং আমরাও দীর্ঘদিন ধরে বলে এসেছি 20 রাকাত পড়লে পড়তে পারে, এটা বিদআত নয়। কিন্তু আমাদের হানাফি ভাইরা 8 রাকাতকে বিদআত বলতে চায় এবং 8 রাকাতকে অস্বীকার করতে চায়, তারা বাড়াবাড়ি করতে চায়, যদিও 8 রাকাতেরই সহি হাদিস বেশি প্রমাণিত। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ভাইরা 20 রাকাতের পক্ষে তাদেরকে বলবো যে আপনারা নিরপেক্ষভাবে সেই ডিবেটটি দেখুন এবং পড়াশোনা করে পর্যালোচনা করে দেখুন যে আপনি কি করছেন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।